এক প্রকার জোর করেই মাকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া। দশমী দিন সকালে আমরা সবাই মিলে ঠিক করলাম যে মাকে ঠাকুরটা দেখিয়ে আনবো, কারণ এবছর প্রথম দাদুনকে ছাড়া মায়ের দুর্গাপুজো, মায়ের মনটা খুবই খারাপ। তো আমি বললাম যে মা, বছরে একবারই তো আসে, চলো। তাই মাকে দশমী দিন সকালে তারকেশ্বরে ঠাকুর দেখাতে নিয়ে গিয়েছিলাম। এই ঠাকুরটা দেখে শুরু করলাম। ঠামিও ছিল, মা ঠামি একটাও ঠাকুর দেখেনি এবছর। তাই মা ঠামিকে বললাম চলো অন্তত একটু আধটু ঠাকুর দেখে এসো। আর দশমী দিন সকালে যেহেতু ক্রাউডেড খুব একটা হবে না, তাই জন্য তো এটা এই দিনটা ওই জন্যই চুজ করা। এই দেখো, সেকেন্ড ডেস্টিনেশনে যেতে না যেতেই বৃষ্টি। দশমীর দিন ভালোই বৃষ্টি হয়েছিল। এটা বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর। আর এত ফটোজেনিক, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই ফটো উঠছে। কিন্তু বৃষ্টির জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল। সব থেকে বড় ব্যাপার, ঠামির প্রবলেম হচ্ছিল। ঠামি তো এমনি হাঁটতে পারে না, তো তাই জন্য। আর এখানকার প্যান্ডেল বলো বা যাই বলো, প্রতিমা বলো, প্রত্যেকটা অসম্ভব সুন্দর। এইখানে না ঠাকুর দেখতে গিয়ে আমরা প্রসাদ পেয়েছিলাম, বেশ ভালো লাগলো ওইটা। আর যে এই যে যে ঠাকুরটা এখন আমরা দেখতে যাচ্ছি, অসম্ভব ভালো প্যান্ডেলটা। দেখো মানে এত সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত। মানে এই ধানের যে গোলা বলো, তারপরে বস্তা টস্তা, পুরো রিয়েল মনে হচ্ছে। এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে এটা গ্রামে চলে এলাম। আর এটা হলো রামনারায়ণপুরের লাস্ট ঠাকুর, যেটা দেখে আমরা বাড়ি চলে এলাম।